কষ্ট এবং জীবন পরস্পরের সাথে সম্পর্কিত, কারণ আমি কষ্ট করলে সেই কষ্ট আমাকে ভালো কিছু দেবে। যে মানুষগুলো একদিন তোমার কষ্টের কারণ হয়েছিল, তারাই একদিন তোমার সুখের ভাগিদার হতে আসবে। ভালোবাসায় সবাই জিতে যায়, কিছু কিছু মানুষ মনে প্রাণে হেরে যায়। অশ্রুই হয় তাদের সান্ত্বনা পুরস্কার। কোনো এক নীরব কষ্ট মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দিতে থাকে, অথচ এই জ্বালানিময় অনুভূতি কারোর কাছে প্রকাশ করা যায় না। মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে তখন আর সেই কষ্টটাকে গভীর মনে হয় না, বরং তখন সেটা হয় অভিজ্ঞতা। একাকিত্বের কষ্ট মানুষকে পাথরের মতন কঠিন করে দেয়। কোনো এক কষ্টের মুহূর্তে প্রিয়জনের সঙ্গ পাওয়া যেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি আর সবচেয়ে বড় সৌভাগ্য। কষ্ট ছুঁয়ে যে সুখ আসে, সেই সুখ ভাগাভাগি করে নেওয়া যায় না। কখনো কখনো আমরা এমন লোকেদের ক্ষমা করে দিই যারা ওই ক্ষমার যোগ্যই নয়। আপনি যখন একা থাকেন তখন কাউকে আপনার পাশে পাবেন না, তারা যখন একা থাকে তখন তারা আপনার পাশে থাকে। এটা সত্যিই কষ্টের হয় যখন আপনি দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে সহজেই ভুলে গেছে। অনেক সময় দেখা যায় যেই মানুষগুলো অনেক বেশি হাসেন বা সবাইকে হাসাতে ভালোবাসেন, তারাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেন। সাময়িক আবেগের জন্য কখনোই স্থায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নিঃসঙ্গতাই আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দারিদ্রতা। আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন কে আসলে আপনার বিপদের বন্ধু। কাউকে আঘাত করা এবং তারপর সরি বলা খুব সহজ, কিন্তু আঘাত পাওয়ার পর আমি ভালো আছি বলা সত্যিই কঠিন।